Hello my dear students, how are you? I hope all of you are doing well. Students, when you are attending my class, please keep your book, pencil and khata with yourself. Students, today we will learn some word meanings. Word meanings যেগুলো আমরা ইউনিট এর আগে কমপ্লিট করে ফেলেছি সেই ইউনিটগুলো থেকে কিছু কিছু ওয়ার্ড মিনিং আজকে তোমাদেরকে আমি করাবো। আজকে যেটা করাবো, লুক এট দ্য বোর্ড প্লিজ। বোর্ডের দিকে তাকাও, দেখো ওয়ার্ড মিনিং ইউনিট 11-12। ইউনিট 11-12 ইউনিট 11 এবং 12 থেকে আমরা যেগুলো নতুন ওয়ার্ড মিনিং আজকে পড়ব সেগুলো একটু লক্ষ্য করো। ওপেন, ওপেন অর্থ খোলা। ওপেন, ও পি ই এন, ওপেন, ওপেন অর্থ খোলা। ক্লোজ, ক্লোজ, সি এল ও এস ই, ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ করা। শো, এস এইচ ও ডাব্লিউ, শো, শো মানে দেখানো। শো অর্থ দেখানো। ম্যাচ, এম এ টি সি এইচ, ম্যাচ, ম্যাচ মানে মিল করা। ম্যাচ অর্থ মিল করা। এরপরে দেখো কমান্ড, 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 সি ও ডাবল এম এ এন ডি, কমান্ড। কমান্ড অর্থ আদেশ করা। কমান্ড অর্থ আদেশ করা। কাউন্ট, সি ও ইউ এন টি, কাউন্ট, সি ও ইউ এন টি, কাউন্ট। কাউন্ট অর্থ গণনা করা। তুমি এগুলোর মধ্যে কমান্ড অর্থ আদেশও বলতে পারো, আদেশ করাও বলতে পারো, দুই অর্থে কমান্ড ব্যবহৃত হবে। আবার কাউন্ট গণনা অথবা গণনা করো, দুই অর্থে ব্যবহার করা হবে। তুমি গণনা লিখলেও এটা কোনো ভুল হবে না। স্টুডেন্টস, আমি এই পর্যন্ত যতগুলো বানান ইংরেজি এবং তার অর্থ বললাম, তোমরা এগুলো আবার একটু মনে মেমোরাইজ করো। এখন আমরা এই বানানগুলো স্পেলিং দেখব। আমরা ভালো করে আবারও স্পেলিংগুলো মেমোরাইজ করার চেষ্টা করব। তো আমার সাথে আবার একটু বলো, ও পি ই এন, ওপেন, ওপেন, ও পি ই এন, ওপেন মানে খোলা। ক্লোজ, সি এল ও এস ই, ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা। শো, এস এইচ ও ডাব্লিউ, এস এইচ ও ডাব্লিউ, শো, শো মানে দেখানো। ম্যাচ, এন এ টি সি এইচ, ম্যাচ, ম্যাচ মানে মিল করা। কমান্ড, 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 সি ও এম এন এ এন ডি, সি ও ডাবল এম এ এন ডি, কমান্ড। কমান্ড মানে আদেশ করা। কাউন্ট, সি ও ইউ এন টি, কাউন্ট, কাউন্ট মানে গণনা করা। স্টুডেন্টস, আমি আশা করি তোমার এই ওয়ার্ড মিনিংয়ে বানানগুলো মুখস্থ হয়ে গেছে। এবার আমরা আবারও আর কিছু নতুন ওয়ার্ড দেখি। দেখো এইখানে লেখা আছে অ্যালফাবেট। অ্যালফাবেট, অ্যালফাবেট অর্থ বর্ণমালা। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। অ্যালফাবেট, অ্যালফাবেটের বানানটা আমি করছি, তুমি এটা আমরা ভেঙে ভেঙে অ্যালফাবেট বানানটা করবো, যেহেতু অ্যালফাবেট বানানটা একটু বড়। এ এল এল পি এইচ ফা,
alphabet খুব সোজা হয়ে গেল তাই না বানানটা এখন যখন বড় কোনো বানান দেখবে এটাকে যখন তুমি সিলাবল ভেঙে ভেঙে পড়বে দেখবে বানানটা অনেক সহজ হয়ে যায় alphabet ALPHABET bet alphabet alphabet অর্থ বর্ণমালা এরপরে দেখা আসছে insects 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 অর্থ পোকা মাকড় insects in in s e c t s insects s e c t s insects insects অর্থ পোকা মাকড় পোকামাকড় সম্বন্ধে আমি এর আগেও বলেছিলাম অর্থাৎ যে প্রাণীগুলো অ্যানিমালগুলোর পায়ের সংখ্যা অনেক বেশি কোন চারের বেশি সেই প্রাণীগুলোকে আমরা কি বলবো ইনসেক্টস যেমন দেখো তোমার বাসায় যে তেলাপোকা ঘুরে বেড়ায় তুমি লক্ষ্য করবে এই তেলাপোকার অনেকগুলো পা থাকে এই জন্য এটাকে আমরা বলি ইনসেক্টস আবার গ্রাসহপার আছে একই রকম ভাবে বি এগুলোকে লক্ষ্য করবা এই প্রাণীগুলোর পায়ের সংখ্যা অনেক বেশি এই জন্য এই প্রাণীগুলোকে বলা হচ্ছে ইনসেক্টস একই রকম ভাবে বাটারফ্লাই তারপরে গ্রাসহপার বি ককরোচ এগুলো হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে ইনসেক্টস এরপরে দেখো রাইট রাইট WRITE রাইট রাইট মানে লেখা রাইট মানে লেখা WRITE রাইট রাইট মানে লেখা এরপর আসছে দেখো ইয়ার ইয়ার AIR ইয়ার ইয়ার মানে বাতাস ইয়ার মানে বাতাস AIR ইয়ার এরপরে আসছে নাম্বার নাম্বার NUM নাম BER বার নাম্বার নাম্বার মানে সংখ্যা নাম্বার মানে সংখ্যা এরপর আসছে হেন HEN হেন হেন অর্থ মুরগি হেন অর্থ মুরগি জার JAR জার JAR জার জার অর্থ বয়ন বা কলস বয়ন অথবা কলস তুমি যেটা যে কোনো একটা লিখলে হবে তবে তোমার মিনিং হিসাবে দুটোই জেনে রাখা ভালো তাহলে স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ওয়ার্ড মিনিং আমরা এই মাসের ওয়ার্ড মিনিংগুলোকে আরো একবার আমার সাথে একটু বলো কারণ এগুলো বানানগুলো একটু কিছু কিছু কঠিন আছে আবারও বলি আমরা অ্যালফাবেট ALPHABET bet alphabet alphabet অর্থ বর্ণমালা insects 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 অর্থ পোকা মাকড় right WRITE right right অর্থ লেখা ইয়ার ইয়ার মানে বাতাস AIR ইয়ার ইয়ার মানে বাতাস নাম্বার NUMBER নাম্বার নাম্বার অর্থ সংখ্যা হেন HEN হেন হেন মানে মুরগি জার JAR জার যার অর্থ বয়ন বা কলস স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের ইউনিট 11 এবং 12 এই দুটি ইউনিটের ওয়ার্ড মিনিং তো আমি আশা করি তোমরা আমার সাথে সাথে বলতে বলতে এগুলো তোমাদের মেমোরাইজ হয়ে গেছে এই জিনিসটা কিন্তু তোমাদের দুই সাইড থেকে করতে হবে অর্থাৎ তোমাকে ইংলিশটাও জানতে হবে এবং এর অর্থ বাংলাগুলো জানতে হবে পরীক্ষায় তোমার দুইভাবে আসবে হাতে আসবে রাইট ইন ইংলিশ তখন বেঙ্গলিগুলো দেওয়া থাকবে তুমি লিখবে ইংলিশ আবার হাতে থাকবে রাইট ইন বেঙ্গলি তখন তোমার ইংলিশ
দেওয়া থাকবে তুমি লিখবে বেঙ্গলি মিনিং। তো এই জন্য দুইটা সাইড তোমাকে খুব ভালো করে করতে হবে। এখানে তুমি ইংরেজি বানানগুলো শিখেছো, কিন্তু তোমাকে বাংলা বানানগুলো জানতে হবে। বাংলা বানানগুলো যেন ভুল না হয় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বাংলা বানানগুলো এবার একটু লক্ষ্য করো। বাংলা বানান দেখো, ওপেন, খোলা, খয়ে ওকার, খয়ে ওকার, লয় 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 মানে না, খো না। বন্ধ, ব এখানে দেখো ন এবং ভয়ে যুক্ত করা আছে, এই বানানটা ভালো করে লক্ষ্য করো, বন্ধ। এবার দেখো দেখানো, দেখানো বানান লক্ষ্য করো, দলে একার, খয়ে আকারে খা, নয় আকারে নো, দেখা নো। এরপরে আছে মিল করা, ময়সী দোল, ময়সী আর ল, মিল ক রয় করে না, মিল করা। আদেশ করা, সরিয়া দয় করে দিয়ে তারপর স, আদেশ করা, ক রয় করে না। গণনা করা, গণনা করা বানানটা লক্ষ্য করো, মাঝখানটা কিন্তু মূর্ধন্য দিয়েছি এবং পাশেরটা কিন্তু দন্তান্ন, ঠিক আছে? গণনা করা। এবার দেখো বর্ণমালা, বর্ণমালা বানানটি লক্ষ্য করলে দেখবা যে বর্ণ এখানে দন্তান্ন নয়, কিন্তু এটা আছে মূর্ধন্য এবং রেফটা মূর্ধন্য নয় ওপরে দেওয়া আছে, বর্ণমালা। এরপর আছে পোকা মাকড়, এখানে পোকা পয়ে একার ওকার দেওয়া আছে, অর্থাৎ পরকারে ও কয়কারে কা, পোকা মাকড়। এখানে ময়াকার ক রয় শূন্য র এখানে দেওয়া আছে, ময় শূন্য র দিলে কিন্তু এটা একটু ভুল হয়ে যাবে, পোকা মাকড়। এরপরে আছে লেখা, খুব সহজ বানান, বাতাস, সংখ্যা, সংখ্যা বানানটা লক্ষ্য করো, সংখ্যা বানানে এখানে জফলা আকার আছে, সংখ্যা, স উনিশ্বর, হয় জফলা আকার, খা, সংখ্যা, দন্তা স উনিশ্বর, হয় জফলা আকার, সংখ্যা। মুরগি, মনসু র বয়ে রস্য ই, মুরগি, মুরগি। বয়ন বা কলস, এই বানানটা যথেষ্ট সোজা আছে। স্টুডেন্টস, আমি আশা করি তোমাদের এই বানানগুলো বাংলা সহ ইংরেজি সবগুলো বানানই তুমি ভালো মতো মেমোরাইজ করতে পেরেছো। এবং আমি যদি এখন তোমাদেরকে বাংলা বুঝিয়ে দিই তাহলে তোমাদেরকে লিখতে হবে ইংরেজি দিয়ে, আর আমি যদি ইংরেজি এখন বুঝিয়ে দিই তাহলে তোমাকে লিখতে হবে বাংলা বাংলা মিনিং। তো এইভাবে তুমি দুই মাসটাই ভালো করে পড়বে এবং ভালো করে যেন দুটা বানানের কোনো বানানই ভুল না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবে। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমরা অনলাইন ক্লাসে আবারও আমরা কিছু নতুন ওয়ার্ড মিনিং তোমাদেরকে শেখাবো। আমার আজকের হোমওয়ার্ক, তোমরা এই পুরোটা যেটা দেখছো এটা খাতা এবং পেন্সিলে, খাতা নিয়ে এবং খাতা পেন্সিল ব্যবহার করে অবশ্যই লিখে নিবে যেগুলো আমি আজকে পড়ালাম, এবং এগুলোই হোমওয়ার্ক করে তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবে। আমি তোমার হোয়াটসঅ্যাপ তোমার সেন্ড করা লেখাটা হোমওয়ার্কটা আগে চেক করে দেবো। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। নেক্সট অনলাইন ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, গুড বাই।